দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর ধানমন্ডি ৩২-এ। আমরা দেখানোর চেষ্টা করছি ধানমন্ডির যেই শেখ মুজিবুর রহমানের যে বাসভবন রয়েছে সেই বাসভবন কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে অনেক উৎসুক জনতার কিন্তু আসলে ভিড় আমরা দেখছি। আমরা আরেকটি বিষয় যদি আসলে জানিয়ে রাখতে চাই যে আসলে এই গতকালকে কিন্তু আসলে এই জায়গাটিতে সাধারণ ছাত্র জনতা কিন্তু এই জায়গায় এসে কিন্তু আসলে তারা ব্যাপক ভাঙচুর চালায়, যার ফলে কিন্তু আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে আসলে রাতে কিন্তু প্রায় ৮টার দিকে সাধারণ ছাত্র জনতা তারা এই ধানমন্ডির বাসভবনে প্রবেশ করে এবং পরবর্তীতে কিন্তু এইটি ভেঙে ফেলা হয় এবং পরবর্তীতে কিন্তু আসলে আমরা দেখেছি যে বুলডোজার এবং বিভিন্ন ধরনের যেই ভবন ভাঙা হয় সেই ধরনের মেশিন কিন্তু আসলে আনা হয়েছিল এবং সেই ধরনের আমরা যদি জানিয়ে রাখি আসলে সাধারণ ছাত্র জনতা আমরা দেখেছি যে তারা হাতুড়ি, কেউ হচ্ছে শাবল, কেউ যে যার হাতে যেটা ছিল সেইটা দিয়ে কিন্তু আসলে তারা এই ভাঙচুর করেছেন। তাদের যে ক্ষোভ সেটি হচ্ছে যে গণঅভ্যুত্থানের পরেও কেন আসলে শেখ হাসিনা আওয়ামী লীগ কেন আবার গণঅভ্যুত্থানের পরেও কেন আওয়ামী লীগ তারা পুনর্বাসন হচ্ছে এবং বা তারা কেন আসলে গণমাধ্যমে বা যে কোনো জায়গায় তারা আসলে কেন প্রকাশ্যে আসছে, এই ক্ষোভেই কিন্তু আসলে সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু ব্যাপক বিক্ষুব্ধ হয়ে কিন্তু আসলে এই ধরনের ধ্বংসস্তূপ চালায়। এবং আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে সব ধরনের শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে এখানে কিন্তু উপস্থিত ছিলেন। আমরা দেখানোর চেষ্টা করছি একেবারে ভবন কিন্তু আসলে পুরো গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার বা যেসব আসলে গাড়িগুলো আনা হয়েছিল গতকাল রাতে সেগুলো দিয়ে। এবং আমরা যদি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আসলে এখনও এসেছেন এবং তারা দেখছেন আসলে এই ভবনটাতে আসলে কী ছিল বা এই কেন এটাতে। দর্শক আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই জায়গাটিতে আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন। তারা দেখার চেষ্টা করছেন আসলে কি হয়েছে বা সর্বশেষ যে পরিস্থিতি বা যেগুলো যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এগুলো দেখতে কিন্তু আসলে সাধারণ মানুষ ভিড় করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি গতকাল রাতে আগুন লাগানোর পরে কিন্তু আসলে এখনও সে দর্শক আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডির যে ৩২-এ যে বাসভবনটি রয়েছে সেখান থেকে। এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষজন কিন্তু আসলে উৎসুক, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে এসে দেখছেন এবং সব কিছু কিন্তু আসলে তারা দেখছেন এবং তারা বলছেন যে কেন আসলে আওয়ামী লীগ এই বাড়ি থেকে সব কিছু নির্ধারণ করতো বা এই বাড়িটিকে কেন আসলে তারা পূজা করতো। আমরা দেখছি আসলে এই যার ফলে কিন্তু আসলে অনেকে ব্যাপক লুটতরাজ। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা একটা বিষয় যদি জানিয়ে রাখতে চাই আসলে এখানে কিন্তু সাধারণ মানুষ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কেউ বলছেন যে আসলে রাতে শেখ হাসিনার জানাজা হবে এবং পরে কিন্তু আসলে জিয়াফত হবে এমনটি কিন্তু আসলে অনেকে বলছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে যে ধানমন্ডি ৩২-এ যে বাড়িটি ছিল সেই বাড়ির মধ্যে যে আসলে যে গাড়িগুলো আটকে পড়েছিল সেগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। সাধারণ জনতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে সেগুলো ভেঙে ফেলছেন। আমরা দেখানোর চেষ্টা করি গতকাল রাতে কিন্তু আসলে এগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল এবং সেই গাড়িগুলো কিন্তু আসলে এখন ভেঙে ফেলা হচ্ছে। উপরে ছাউনি যেগুলো ছিল সেগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ধানমন্ডির যে ৩২ নম্বর। দর্শক আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি অনেক উৎসুক জনতা কিন্তু আসলে উপস্থিত হয়েছেন। অনেকে কিন্তু আসলে এখান থেকে জিনিসপত্র খুলেও নিয়ে যাচ্ছেন কেউ এবং আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটি আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা কিন্তু আসলে অনেকে দেখছি মাইক দিয়ে আসলে বলার চেষ্টা করি যে তারা আসলে বলছেন যে গরু জবাই দেওয়া হবে।
রাত 9টায় জানা আমিও গরু কেনার জন্য আমি 50,000 টাকা দেওয়ার জন্য রাজি আছি। আমি 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 50,000 টাকা অথবা একটা গরু যদি লাগে 1 লাখ টাকা দেওয়ার জন্য সাংবাদিক সকল ভাইরা সাক্ষী। আমি 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গরু দেওয়ার জন্য আমি রাজি আছি। আপনারা যারা যারা গরু দেওয়ার জন্য রাজি আছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি অথবা ইলিয়াস ভাইয়ের সাথে কনক সরোয়ার পিনাকি ভাই জুলকারনাইন ভাইদের সাথে যোগাযোগ করুন। আর একটা কথা বলতে চাই, আমি স্বৈরার শাসক শেখ মুজিবের সে এখান থেকে টুঙ্গিপাড়া শুয়ে আছে আত্মা বিছাইয়া, ওখান থেকে তারে সাপল খুঁটা কুবাল দিয়া তারে ভোগা লাঠি মারিয়া তাকে উঠাইয়া 32-এ আইয়া তার হাড্ডিগুড্ডি যা আছে এইগুলি পুড়িয়ে ছাইবর্ষ বানিয়ে বিমান বাহিনীর উন্নত বিমানে করে আটলান্টিক মহাসাগরে নিয়ে প্রযুক্তির মাধ্যমে আটলান্টিকের তলদেশে তার আটলান্টিকের তলদেশে আওয়ামী লীগের ভগবান শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগের ভগবান শেখ মুজিবুর রহমান তাকে এই এমন জায়গায় কবর সমাধি করা হোক লাদেনের মতো, যাতে করে লাদেনের লাশ যেমন খুঁজে পাওয়া যায় না, এই আওয়ামী লীগের ভগবানের পূজা যাতে না করতে পারে এই জন্য শেখ মুজিবের লাশকে আটলান্টিকের অতল গহ্বরে ডুবিয়ে দেওয়া হোক এবং 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 কোন মানুষ তো দূরের কথা কোন ভিন জাতি যেন এই শেখ মুজিবের লাশ খুনি হাসিনের লাশ যেন খুঁজে না পায়। ভাই আরেকটা কথা বলতে চাই, ছোট্ট করে একটা কথা বলবো। আসিফ নজরুল তুমি করোনা কো ভুল, আসিফ নজরুল তুমি করোনা কো ভুল। তুমি তোমাকে তুই কর আগে তোমার মাথার উপর ছবিটা তুমি ফেলা দাও, আর যদি তুমি ছবি না ফেলাও তোমার দাঁত একটাও থাকবে না, 32টাই ফেলাই দেবো। আসিফ নজরুল তুমি আমাকে চেনো না, আমি জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা আসিফ নজরুল আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাই, তোমারে এখন ভাই কইতেছি, তোমারে তুই কই নাই। তোমারে কিন্তু আমি ওই সচিবালয় আগুন ধরার সময় পুরো ভান কইছিলাম, এরপরে কিন্তু আমি কিছু কইতে পারি নাই। এখন তোমারে আমি কইতেছি, তুমি গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই 2000 বুলডোজার দাও, যেখানে যেখানে আওয়ামী লীগের নাম লেখা আছে সেই স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে। গণপূর্ত মন্ত্রণালয়ে যে দায়িত্ব আছে এই অথর্ব উপদেষ্টাকে বলি, আমরা 24-এ যুদ্ধ করে তোমরা তার বিনিময়ে উপদেষ্টা হয়েছো, আজও কেন আমাদেরকে হাতুর বাটালি নিয়ে আমাদের নিজের খাইয়ে, আমি মুড়ি খাইছি এখানে বসা, আমি বাড়ি থেকে মুড়ি আনছি, দুধ আনছি, কারণ আমি তো মুসলমান, আমি তো ভিক্ষা করতে পারবো না, আমি নিজের খাইয়ে এই রাষ্ট্র সংস্কার করতেছি। আর আসিফ নজরুল ওই প্রেম করতে করতে ছাত্রীদের সাথে আইন কাটাকাটি করিয়া সে চুপুকে রাষ্ট্রপতি রাখছে, এই চুপুকে রাষ্ট্রপতি আসিফ নজরুল নেসেসিটি নজ নো ল, আইন কোন প্রয়োজন কোন আইন মানে না। বিপ্লব বিচারপতি আব্দুর রহমান তিনি বলছেন, বিচারপতি আব্দুর রহমান বলছেন, বিচারপতি আব্দুর রহমান স্যারও বলছেন যে এই বিপ্লব কোন আইন দিয়ে হয় না, আইন মানে কোন সংবিধান মানে হয় না। কাজে আসিফ নজরুলকে আইনের ছাত্র এখনো হওয়ার যোগ্যতা রাখে না, তাকে অচিরেই পদত্যাগ তার ঘোষণা করছে, পদত্যাগ